হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করছি। তো এটা একটা পাতলা রুই মাছের সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে একটা ঝোল। তো এই রেসিপিটা আমি তোমার সাথে আজকে শেয়ার করব আমি কীভাবে করি। তো এখন শীতকাল, বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে। তো এই সময় গরম ধোঁয়াটা ভাতে এরকম মাছের ঝোল, মানে সবজি দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে বন্ধুরা। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, তো খুবই সুন্দর হয়। আর আমি এই রান্নাটা খুবই কম তেল মশলায় করেছি। আর যে সবজিগুলো আমি ইউজ করেছি, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো, আমি 3 রকমের সবজি নিয়েছি। তো এখানে ফুলকপি আছে, আলু আছে, আর শিম আছে, আর আছে একটা টমেটো, 6-7টা কাঁচা লঙ্কা, আর আদা কুচি আছে। তো ভালো করে সবজিগুলো আমি কেটে দেখো একদম ধুয়ে নিয়েছি। তো তোমরা চাইলে আরও সবজি এখানে ইউজ করতে পারো, গাজর, বেগুনও ইউজ করতে পারো। তো আমিও শুধুমাত্র 3টে সবজি দিয়েই ঝোলটা করব। আর এখানে শিমগুলো আমি গোটাই রেখেছি। আর শিমের দুদিকটা আমি একটুখানি ছুলে নিয়েছি, দুদিকটা। আর আমি এই 3 রকম দিয়েই করব। তোমরা আরও যদি তোমাদের ইচ্ছা মতো সবজি এর মধ্যে অ্যাড করতে চাও তো করতে পারো। তো শীতকালে এরকম কম তেল মশলায় কীভাবে আমি রান্নাটা করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এখানে দেখো, আমি মাছগুলোকে, মানে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 3 পিস মাছ নিয়েছি। আর দেখো, মাছের ডিমও আছে। তো মাছের ডিমটা আমি ঝোলে দেবো না, আলাদা করে ওটা ভেজে তুলে রাখবো। আর বাকি 3 পিস মাছ আমি ঝোলে দিয়ে মাছের রেসিপিটা বানাবো, সবজি রেসিপিটা বানাবো। তো এখানে তেল গরম করে আমি দেখো মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি দুটি তুলতে মাছগুলোকে ভেজে নেব। খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর এটা একটা রেসিপি। তোমরা সকলেই এই রেসিপিটা খেয়ে থাকবে। আমি খুব কম তেল মশলায় এটা রান্না করছি। তো এরকম সবজি দেওয়ার ঝোল যখন গরম ভাতেতে খাবে, সঙ্গে অবশ্যই একখানা পাতি লেবু রেখো বন্ধুরা, ভীষণই ভালো লাগবে। 1 কোয়া লেবু পাতে যদি এই ঝোল দিয়ে খাওয়া যায়, এই রেসিপি ভাত দিয়ে যদি এই রেসিপিটা খাওয়া যায়, ভীষণই করে আমি মাছগুলো দেখো ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখছি। তো এরই মাছ ভাজতেই আমি আর একটা কাজ করে নেব। একদমই সময় নষ্ট করব না, যেটা হলো মশলা। তো কী কী মশলা আমি নেব সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তোমাদের তো আগেই দেখিয়ে দিলাম। আমি আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর যে মশলাটা আমি ইউজ করব সেগুলো তোমাদের একদম দেখিয়ে দিই। খুবই কম মশলা। এই আদাগুলো দেখো আমি নিয়ে নিচ্ছি, ধোয়া আছে সমস্ত কিছু, আমি সবজি ধুয়ে রেখেছি আগে থেকেই। তো এই আদাগুলো আমি বেটে নেব। এই আদার সাথে এই কাঁচা লঙ্কাগুলোও বেটে নেব। আর নেব 1 চা চামচ জিরে। তো জিরেটাও আমি একসাথে বেটে নেব। লঙ্কার বোটাগুলো আমি একটু ছাড়িয়ে নেব। নিয়ে দেখো আমি মিক্সির মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি, এই যে ছাড়িয়ে নিলাম। আর এবার আমি একসাথেই আদার সাথে কাঁচা লঙ্কাটাও বেটে নেব, আর সঙ্গে জিরেটাও বেটে নেব একসাথে। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে খুব সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো ওদিকে আমি মশলাটা বেটে নিই, তোমাদের দেখিয়ে দিই আরও একবার। এখানে দেখো, এই যে জিরে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা। তো প্রথমে এটার মধ্যে আমি কোনো রকম জল ইউজ করব না, এমনি শুকনোই আগে একটু ঘুরিয়ে নেব। তারপর এর মধ্যে আমি টমেটোটাও এর মধ্যে দিয়ে বেটে নেব। ওদিকে একটু মাছটাও চলো উল্টে দিই। দেখো, মাছ ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সমস্ত মাছই আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কারা কারা এরকম পাতলা মাছের ঝোল সবজি দিয়ে, মানে রুই মাছের মাছ দিয়ে সবজি দিয়ে এরকম ঝোল কারা কারা ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে জানিও। এদিকে দেখো, মশলাটা আমি শুকনো একবার বেটে নিয়েছি। এই যে দেখো একটুও জল ইউজ করিনি। এবার এখানে ধুয়ে রাখা কেটে রেখেছিলাম আমি টমেটোটা, সেটা দিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আমি ঘুরিয়ে নেব আরও একবার, মানে বেটে নেব। তো এর মধ্যেও আমি এখনও কোনো রকম জল ইউজ করব না, শুধু টমেটোর মধ্যে থেকেই যে জলটা বেরোবে তাতেই আমার মশলাটা বাটা হয়ে যাবে। তো দেখো, মশলাটা আমি বেটে নিলাম। আর এদিকে 1 ফোঁটাও তেল দিইনি, যে তেলে মাছ ভাজা হয়েছিল সেই তেলটার মধ্যেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর দিলাম 1 চা চামচ জিরে, গোটা জিরে। তো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তোমাদের আগেই বলেছি, খুবই কম তেল আর মশলাতে আমি রান্নাটা করব। তো এখানে দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নেবো। সব সবজি একবারে দেবো না, এক এক করে দিতে থাকবো।
প্রথমে আমি ফুলকপিটা দিয়ে একটু দেখো একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি একটুখানি ভেজে নিয়ে ফুলকপিটা, তারপর আমি আলুগুলো দিলাম। তো ফুলকপির সাথে আমি আলুটাও এবার একটুখানি ভেজে নেব। এক ফোঁটাও দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে তেল ইউজ করিনি, যেটুকু তেল ছিল সেই তেলেতেই আমার হয়ে যাচ্ছে ভাজা। তো খুবই কম তেল আর মশলাতে আমি রান্নাটা করছি। আর এরপর আমি আলুটা আর ফুলকপিটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি শিমগুলো দিয়ে দিলাম। তো দেখো তোমরা অবশ্যই শিমগুলোকে গোটা, যদি তোমরা শিম ইউজ করো তাহলে অবশ্যই একটু আলোর মধ্যে ধরে দেখে নেবে ভেতরে পোকা আছে কি না। আমি প্রত্যেকটা শিমকে এইভাবে আলোর মধ্যে ধরে দেখে নিয়েছি পোকা আছে কি না। তো তোমরাও এইভাবে করে নেবে। আর যারা দু আধখানা করে শিম দিতে চাও তো তাও দিতে পারো, আমি গোটাই দিয়েছি কারণ আমার শিম গোটাই দিতে বেশি ভালো পছন্দ করি আমি ঝোলের মধ্যে। তো এরপর দেখো যাতে সবজিগুলো একটু মজে যায় তার জন্য আমি এখানে আগে একটু নুন ইউজ করে নিলাম। এই নুনটা দেওয়ার ফলে সবজিগুলো অনেকটাই মজে যাবে। তো নুন দিয়ে ভালো করে আমি সবজির মধ্যে মিশিয়ে নেব। দেখো মোটামুটি আমি সবজিগুলো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে ভাজতে দেবো, মানে ভাজাটাও আমি চাপা দিয়েই করব, কারণ এর ফলে সবজিগুলো খুব সুন্দর মজে যাবে এবং খুব সুন্দর ভাজাও হবে। আর এটা আমি একদম আঁচটা কমিয়ে দিয়েই করব, মানে কম আঁচেই করব। তো সমস্ত সবজি দেখো আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দেখো সবজি অনেকটাই মজে গেছে। তো এবার আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি মিক্সিতে যে মশলাগুলো বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে, তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। সঙ্গে দেখো আরও মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি ইউজ করেছি। তো তোমরা চিনিটা যদি না কেউ খাও তো তোমরা স্কিপ করে দিতে পারো বন্ধুরা। তো আমি একটু দিয়েছি সামান্য একটু চিনি, যেটা চিনি দিলে একটু ব্যালেন্স হয়, তো সেই কারণে ভালো লাগে। তো দেখো আমি ভালো করে মশলাটা এবার সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আদার যে কাঁচা গন্ধটা মশলা সেটাও একদম ভালো করে কষানোর ফলে সেটা চলে যাবে। ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা সমস্ত সবজির সঙ্গে। তো দেখো চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর কম আছে, অবশ্যই কম আছে এটা করবে তোমরা, কারণ যেহেতু আমি খুব কম তেল দিয়েছি, এর ফলে মশলাটাও ধরে যাবে না আর খুব ভালো হয়ে কষানো হয়ে যাবে। আর যেহেতু এটা আমি ঝোল করব তো খুব বেশিক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই, অল্প হালকা একটু নেড়ে চেড়ে অল্প একটুখানি কষিয়ে নিলেই হবে। অনেকক্ষণ ধরে কষার কখনই প্রয়োজন হয় না ঝোলেতে। তো দেখো মোটামুটি আমার সমস্ত মশলা মাখানো হয়ে গেছে সবজির মধ্যে, আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে গরম জল ব্যবহার করব। তো যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে সেই রান্না সত্যিই ভীষণ সুন্দর হয়। তোমরা যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করবে, দেখবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো আমি এখানে গরম জল দিয়ে দিলাম। তো আরও একটুখানি দেবো, কারণ ঝোল যেহেতু মাছের ঝোল তো একটু পাতলা হবে, তো সেই কারণে দেখো আর সবজিগুলো আমার সেদ্ধ হতে হবে, তো সেই কারণে আমি আরও একটু জল ইউজ করব। তো এবার আমি চাপা দিয়ে এটাকে হতে দেবো, সেদ্ধ হতে দেবো। তো আমি আরও একটু জল এখানে দিয়ে দিয়েছি। দেখো আমার সমস্ত সবজিগুলো ডুবে গেছে। তো খুবই সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, সমস্ত সবজি ভীষণই ভালো লাগছে দেখতে, কালারফুল লাগছে একদম, তাই না? আর এইটা একটুখানি সেদ্ধ হবে আগে, তারপর তারপর আমি মাছগুলো দেবো, এখন দেবো না। তো চাপা দিয়ে আমি এটাকে দেখো এখন সেদ্ধ হতে দেবো। 10 মিনিটের মধ্যে এটা আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আর তারপর দেখো ঢাকা খুলে তোমাদের আমি দেখাচ্ছি। মোটামুটি সবজিগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে একটু নরম হয়ে যাবে। 3 পিস মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে একটুখানি ঝোলের মধ্যে দেখো একটু ডুবিয়ে দেবো, যাতে ঝোলের টেস্টটাও খুব সুন্দর হয়।
কম তেল মশলা এরকম করে তোমরা করে দেখবে, তো ভীষণই ভালো লাগে। তো এখানে সামান্য একটু আদা আর জিরে দিয়েই মাছের ঝোল করলাম, আর টমেটো দিয়ে ভীষণই সুন্দর হয়, আর কাঁচা লঙ্কা তো আছেই। তো কাঁচা লঙ্কার গন্ধটা এরকম পাতলা ঝোলে ভীষণই সুন্দর লাগে, জানো তো। তো কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা ইউজ করো মশলা বাটার সময়। তো দেখো মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম চেপে চেপে খুন্তির সাহায্যে। তো এবার আমি আরও 2-3 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে হতে দেব। তো তারপর আমার একদম ঝোলটা রেডি হয়ে যাবে। এই দেখো আমার একদম রেডি হয়ে গেছে ঝোলটা। তবে খুবই সুন্দর মানে গন্ধ ছাড়ছে মাছের ঝোলের, গরম মাছের ঝোলের সবজি দিয়ে। তো আমি একটা পাত্রে এটাকে দেখো মানে আজার করে তোমাদের দেখাচ্ছি ঢেলে। তো এই যে দেখো এখানে মাছ দিয়ে ফুলকপি আলু শিমের ঝোলটা অসাধারণ হয়েছিল বন্ধুরা। অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, টাটা।